মানে কি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কতটা প্রস্তুতি নিয়েছে মহাসড়কগুলো? রুবা, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে। আপনাকে যদি বলি যে সাসেক 2 প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার যে পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ যে দুটি উপজেলা রয়েছে, এই দুটি উপজেলার 28 কিলোমিটার সড়কের এই সড়কের কিন্তু 30 কিলোমিটার মধ্যে 28 কিলোমিটার সড়কের কাজ সম্পূর্ণ হয়েছে। আর এই সড়কে 3টি সেতু এবং 37টি কালভার্ট সহ অর্থাৎ 7টি আন্ডার বাইপাসের কাজ সম্পূর্ণ হলেও দুটি ফ্লাইওভার অর্থাৎ পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জের দুটি ফ্লাইওভার যেটি এখনও নির্মাণ কাজ চলমান রয়েছে। পলাশবাড়ি সম্পূর্ণ চলমান, কিন্তু গাইবান্ধা গোবিন্দগঞ্জের যে ফ্লাইওভারটি রয়েছে সেটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে কিন্তু আসলে ঈদ যাত্রার যে প্রস্তুতি, মানুষের ঈদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ হচ্ছে যে এই এলাকাতে দীর্ঘদিন থেকেই তীব্র যানজট লেগেই থাকে। কারণ হচ্ছে এই অর্থাৎ কয়েকটি জেলার প্রবেশমুখ গাইবান্ধার পলাশবাড়ি এবং এই গোবিন্দগঞ্জ, এখান থেকে অর্থাৎ রংপুর ঢাকা মহাসড়ক এবং এটি এই মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টে যে ঈদ যাত্রার যে চরম ভোগান্তি হবে এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। আমি রয়েছি পলাশবাড়িতে এই মুহূর্তে। পলাশবাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, কিন্তু এটি যে কতদিনে শেষ হবে তা কিন্তু বলার অপেক্ষা নাই। কতদিনে শেষ হবে এখানকার প্রকল্প যে পরিচালক রয়েছে, পিডি রয়েছে, তিনি কিন্তু আমাদেরকে বলতে পারেননি। তিনি বলছেন কাজ চলমান রয়েছে, কাজ শেষ হবে। আসলে একটি বিষয় বলে রাখি, আমরা এই রোডে অর্থাৎ প্রতিদিনই চলাচল করেন একজন চালকের সাথে কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে এই রাস্তায় সামান্য সামনে কিন্তু ঈদ রয়েছে, তো এই ঈদে কতটুকু মানুষ শান্তিতে ঘরে ফিরতে পারবে? এখানে তো কাজ চলমান, একটু বলবেন আমাদের। প্রতিনিয়ত এখানে তো ছোট বড় দুর্ঘটনা ঘটতেছে এই কাজের কারণে। কারণ এই পাশে অপোজিট পাশে স্কুল, কলেজ, সরকারি কলেজ, ছোট বাচ্চাদের যাতায়াত দেরি হচ্ছে, গাড়িতে ঘুরতে দেরি হচ্ছে। তারপর সামনে ঈদ আসছে, যেহেতু উত্তরবঙ্গের মানুষ ঢাকাগামী, সবাই ঢাকার যাতায়াত আরও বেশি বেড়ে যাবে। আর প্রতিনিয়ত তো ছোট বড় দুর্ঘটনা চলতেছেই। কথা বলছেন একজন গাড়ি চালকের সাথে, তিনি বলছেন যে আসলে এই ফ্লাইওভার নির্মাণ কাজ ধীরগতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ ঈদ যাত্রা উত্তরের মানুষের তেমন সুখকর হবে না, এমনটাই কিন্তু বলছে চালক এবং এখানকার যাত্রীরা, এখানকার স্থানীয় মানুষরা। এই ছিল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি থেকে সর্বশেষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।